আজকের অনুষ্ঠান বাড়ির মতো খাসির মাংসের পাতলা ঝোল। তার জন্য মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি আলু দিয়েছি। মাটনে আলু দিলে বেশ ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে আলু এটা নাও দিয়ে করতে পারেন। আলুটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে এবার বাদামি করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে বাকি তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। হালকা বাদামি যখন এসে যাবে পেঁয়াজের গায়ে, তখন আমি একটা টমেটো বেটে রেখেছিলাম বড় সাইজের, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষতে হবে, টমেটোর যেন কাঁচা গন্ধ না থাকে। কষা হয়ে গেলে আমি একটু জিরে বেটে রেখেছিলাম, সেই জিরেটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালোভাবে কষে নেব। জিরের কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওর মধ্যে ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। যত ভালো খাসির মাংস কষা হবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। এর জন্য খুব ভালো করে কষতে হবে সময় নিয়ে, আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু কড়াটা ধরে যাবে। আর এটা শাহি গরম মশলা, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরা, মরিচ, ধনে, জিরে সমস্ত কিছু আছে, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস সমস্ত কিছু আছে। এটা মশলাটা আমি দিয়েছি, গরম মশলাটা দিয়ে ভালোভাবে কষে আমি ওর মধ্যে স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষে নিয়ে আমি প্রেসারে জল বসিয়েছিলাম, যেরকম গ্রেভি পছন্দ করবেন সেইভাবে জলটা দেবেন। দিয়ে কষা মাটনটা আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা সমস্তভাবে মিক্সড করে দিতে হবে, যেন মশলার দলা পাকিয়ে না থাকে। ভালোভাবে মিশিয়ে আমি ৪ থেকে ৫টা বা ৬-৭টা সিটি দিলেই হবে। যে যেরকম নরম, মানে অনেকে শক্ত পছন্দ করেন সেইভাবে সিটি দিয়ে নিতে হবে। হয়ে গেল খাসির মাংসের পাতলা ঝোল।